সবাইকে জানাই শুভ দশমীর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অনেক 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 ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখনো দশমী সকালবেলা সেজে গুজে রেডি হয়ে গেছে। আর দিদিন যাবো তো, তিয়াস এখন দিদিন যাব। খোয়াই থেকে যে শাড়িটা নিয়েছিলাম বাউল বাউল ডিজাইন, সেটাই পরেছি। তার সাথে এই হারটাও খোয়াই থেকে নিয়েছিলাম, আর হারের সাথে ম্যাচিং করে এই দেখো কানেরটা। সঙ্গীতকেও সমস্ত জামা প্যান্ট রেডি করে দিলাম। আমি এখন যাবো মন্দিরে অঞ্জলি দেব, তারপরে বাদবাকি যা কিছু সমস্ত কিছুই হবে আস্তে আস্তে। তা চলো মন্দিরে যাওয়া যায়। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর মানে দশমী স্পেশাল পরবো বলে রেখে দিয়েছিলাম যে দুজনা ম্যাচ করে দশমী স্পেশাল পরবো। আর তার সাথে তিয়াসকেও হলুদ পাঞ্জাবি পরেছি, ওর একটা পাঞ্জাবি রাখা ছিল হলুদ পাঞ্জাবি, ওই জন্য হলুদ পাঞ্জাবি রাখা আছে, ওকে ওটাই পরিয়ে দিয়েছি। ওকে স্নান টান করেনি, এত সকালে ওকে স্নান করানো যাবে না, সেই জন্য ওকে প্লেনই রেখে দিয়েছি। চলো বেশি বকর বকর না করে যা যাক দুর্গা মন্দিরে অঞ্জলি হবে, তারপরে ঘট বিসর্জন করতে যাব। আজকে তো যাবোই একবারে ঘাটে, ঘট বিসর্জন করতে পারবো, সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে। আর কেমন লাগছে অবশ্যই তো কমেন্ট করে জানাবে। আর তার সাথে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখতে থাকো, কোথাও যাবে না কিন্তু। ওকে, বেরিয়ে পড়েছি। আর তিয়াস আসছে, টাপা সাথে ভাইয়ের হাত ধর, চ। এই দেখো দুই ভাই বোন। মাস্ক পরবি? হয়তো দিদি পরিয়ে দিচ্ছে। কানছে মানাই নিয়ে ওন মানাই। কি করবে তুমি এগুলো? তিয়াসকে একটা করে দাও তো। বউ নেবো, ও বাবি এনে দেবে, বাবি ও বন্দুক নেবে। তিয়াসকে একটা ছোট্ট করে বানিয়ে দাও, ওইটা তিয়াসের হাতে হবে, ওর হাতে তুলে দাও। ঘট বিসর্জন করতে চলে এসছে। আমাদের একটাই এসছে না, আর বারোয়ারিতলা এগুলো আসেনি। সঙ্গীত তো আগে আগে যাচ্ছে ভিডিও করার জন্য। তিনটে ঢাক এখানে বসে গেল আরাম করে, একটা ঢাক চললো। যাচ্ছি, প্রচণ্ড রোদের জোর, মাথা মনে হচ্ছে পুড়ে যাবে, এই ছাওয়াটা করে দাঁড়াতে হবে প্রচণ্ড। ঘাটে গেছে দেখো বাচ্চাগুলো মিলে। তিয়াস দাঁড়িয়ে আছে চুপ করে। ওই তো মামায়ের কাছে।
এটা আমাদের ভোগ ঘর। আজকে ভোগ নেই, কিন্তু ফিস্টি হচ্ছে, জ্যাঠা করছে। কি কি আয়োজন হচ্ছে জ্যাঠা? জেনারেলি দশমীর দিন আমাদের 3 দিন ভোজ হয়, সপ্তমী অষ্টমী নবমী। নবমী পেরিয়ে গেছে, আজকে দশমীর দিন। তাই দশমীর দিন আমাদের বাড়ির সকলে মিলে সহযোগিতা করে একটা ভোজের আয়োজন করা হচ্ছে, যাতে দশমীর দিনটাও আমাদের আনন্দভাবে বেরিয়ে যায়, জমজমাটভাবে বেরিয়ে যায়। এখানে রান্না করছে
রান্নার দায়িত্বে আছে আমার জ্যাঠা ছেলেটা সেটা একটা মিহির ব্যানার্জি, তার সাথে সহযোগিতায় দাদা অমিতাভ ব্যানার্জি এবং আরও অন্যান্যরা। হ্যাঁ। জ্যাঠার কাছে আমরা সরাসরি চলে যাবো যে আজকে যে এই ভোটটা হচ্ছে সবচেয়ে কিন্তু জেনারেলি হয়তো বোঝা হয় না, তা আজকে যে হচ্ছে এটার পারপাসটা এবং এটা কীভাবে হচ্ছে একটু যদি কিছু বলা যায়। আজকে আমাদের এই ব্যানার্জি বাড়ির পুজো আনুমানিক 300 বছরকার পুজো এবং ঐতিহ্যমণ্ডিত পুজো। এই পুজোয় আমাদের পূর্বপুরুষ রামকানাই বন্দ্যোপাধ্যায় এবং স্বর্গীয় কৃষ্ণেশ্বরা দেবীর নামে এই পুজো উৎসর্গ হয়। এখানে আমাদের ব্যানার্জি বাড়ির যে সমস্ত লোকজন আছে তারা আমরা এইখানে এক জায়গায় যুক্ত হয়ে আনন্দ উপভোগ করি এবং এইখানেই আমরা আমার মায়ের ভোগ খাই। তাই আজকে এই দশমীর দিনে সমস্ত মানুষের শুভেচ্ছা নিয়ে এবং মানুষকে দশমীর শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের দিনটাও এইখানে ব্যবস্থা করেছি যাতে আমাদের ব্যানার্জি বাড়ির সমস্ত লোক এক জায়গায় দশমীর দিন বসে মিলিত হয়ে সব কিছু নিজেদের মধ্যে ভাগ বটনা করে নিয়ে অর্জন করে নিয়ে এবং দশমীর দিনটা এমন একটা দিন যেদিন মায়ের ঘট বিসর্জন হয়ে যায় এবং আমরা সকলেই মনের দুঃখে কাতর হয়ে থাকি। সেই দিনটা দুঃখটাকে কিছুটা ভোলার জন্য এবং এই দিনটাকেও জমজমাট করে রাখার জন্য সকলে সহযোগিতা করে এই আজকের ভোজটা করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে সবাই নিজ নিজ কর্মে রত। আমাদের বাড়ির ছেলেরাই সমস্ত কিছু আয়োজন করছে এবং সবাই নিজের দায়িত্বে একদম নিপুণ। এই ঘট বিসর্জন করে আসার পরে চিড়ে-প্রসাদ সকলকে বিতরণ করছে আমাদেরই পরিবারের একজন ছেলে মন।
শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং এবং অনেক ভালোবাসা। অনেক ভালোবাসা। আজকে সন্ধ্যাবেলায় একটা বিশাল মুহূর্ত কেটেছে। ঠাকুর বরণ করার পর আমাদের গেছিলাম পাশের গ্রামে, আমাদেরকে গানের প্রোগ্রামের জন্য ডাকা হয়েছিল। তা সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ প্রবলেম হবে, বুঝতেই পারছো, যেহেতু আমরা মিউজিক চালিয়ে গান করি। তা আমাদের লাইফে ফার্স্ট টাইম, তাই না, এত বড় একটা বিশাল বড়, আমরা আগে অনেক জায়গায় গান টান করেছি, কিন্তু এমনি বাড়ির অনুষ্ঠান বা আমাদের এখানে দুর্গাবাড়ির অনুষ্ঠান এসব, কিন্তু এত বড় পাওনা আমরা পাবো ভাবতে পারিনি। প্রচুর পরিমাণ সম্মান পেয়েছি, আর পেয়েছি গিফট। এই দেখেছো, উত্তরীয় উত্তরীয় না, এগুলো বেড কভার। আমাদেরকে সম্মানীয় স্বরূপ দুটো বেড দুজনকে দুটো- উত্তরীয় এগুলো এবং- রাখা থাকবে, এবং এগুলো দুটো মেডেল আমরা পড়েছি। পেয়েছি এবং এটা পেয়ে আমরা খুবই আপ্লুত। হ্যাঁ, আর তার এবং সাথে টিফিনও দিয়েছে। ওখানকার শ্রোতা খুবই ভালো। ভালো এবং প্রচুর শ্রোতা ছিল এবং গান গাইতেও খুব ভালো লাগছিল এবং গান গিয়ে খুব আনন্দ পেয়েছি। আশা করি সকলকে আনন্দ দিতে পেরেছি। এই মানে এটা- এই শিল্পীর পাওনাটা- জীবনের পাওনা হচ্ছে শ্রোতাদের একটু হাততালি, যেটা আমরা ওখানে গিয়ে পেয়েছি। প্রচুর- সব জায়গাতেই পাই, কিন্তু এখানে একটা মহলটা ছিল একটু আর অন্যরকম। এটা দেখলাম সুন্দর। তোমাদের সাথে শেয়ার না করলেই হবে না। আমি আগে গানের মেডেল অনেক পেয়েছি, কিন্তু এই মিউজিক বাজিয়ে গান করে মেডেল ফার্স্ট টাইম, ও তাই আমিও তাই। তার সাথে এই গিফট, এটা আমি তো বলেছি এই দুটো একদমই ইউজ হবে না, সারা জীবনের জন্য তুলে রাখা থাকবে আমাদের স্মৃতি হিসাবে, তাই না? তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কন্টিনিউ করছি না, বুঝতেই পারছো, মুখ চোখ মুখে যাতে অবস্থা, ফ্রেশ হতে হবে। খুব শীঘ্রই দেখাচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন, সাথে দেখতে থেকো। থাকবেন পুরনো সমস্ত ব্লগ দেখতে থাকবেন, এইভাবেই পাশে থাকবেন, ঠিক আছে? ওকে, টাটা, বাই বাই, Bye bye. গুড নাইট।